শীতের গাছ আমরা অনেকেই লাগানো শুরু করে দিয়েছি এবং এই পুরো নভেম্বর মাস জুড়ে কিন্তু শীতের গাছ আমরা লাগিয়ে ফেলবো। কিন্তু এই শীতের গাছ লাগাতে গিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে। প্রথম যে সমস্যাটি আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে সেটা হচ্ছে গাছ লাগানোর কিছুদিন পরে গাছের গোড়া পচে গাছটি নষ্ট হয়ে যাচ্ছে। প্রথম কথা বলি, যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই ধরনের সমস্যার জন্য সবচেয়ে মূলত যেটা দায়ী সেটা হচ্ছে মাটি। আপনি আপনার মাটি যখনই প্রস্তুত করবেন সেই মাটির মধ্যে অবশ্যই আপনারা অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করুন বা গাছ লাগানোর পর সেই সমস্ত মাটিতে অ্যান্টিফাঙ্গাল গলানো জল ব্যবহার করুন। এখন বিষয়টা হচ্ছে কোন ধরনের অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করব। আপনারা যে কোনো বাজার চলিত অ্যান্টিফাঙ্গাল আপনারা ব্যবহার করতে পারেন, যেটা মূলত সাধারণত কপার অক্সিক্লোরাইডযুক্ত অ্যান্টিফাঙ্গাল বা কন্টাস বেস অ্যান্টিফাঙ্গাল, বা আপনারা যেটা সাপ বাজার চলিত একদম নর্মাল যে সাপ অ্যান্টিফাঙ্গাল সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো টবের মাটি তৈরির সময় এটা আপনারা ব্যবহার করুন। 2 নম্বর যে বিষয়টি রয়েছে, মাটি তৈরির সময় অবশ্যই মাটিটিকে যদি একদিন পারেন মাটিটিকে পুরো রোদে শুকিয়ে নিন বা মাটিকে একদিন একটু রেস্ট দিন। আপনি হয়তো বস্তার মধ্যে মাটি তৈরি করে রেখেছেন বা এখনই আপনি মাটি তৈরি করে গাছ লাগাবেন, এই ধরনের ব্যাপারগুলি যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এইভাবে মাটিগুলিকে কিন্তু একটু রোদে শুকিয়ে নিয়ে যদি আপনারা গাছ বসাতে পারেন তাতে কিন্তু ফাঙ্গাল আক্রমণটা অনেকটা কম ঘটে, গাছের গোড়া পচে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়। এটার জন্য আরেকটি মূলত কারণ রয়েছে, সেটা হচ্ছে যখন আপনারা নার্সারি থেকে চারাটিকে ক্রয় করে নিয়ে এসছেন এবং আপনি কোথায় রাখছেন চারাটিকে, বা যেদিন আপনারা ক্রয় করে নিয়ে এসছেন সঙ্গে সঙ্গে যদি সেই দিন এই সমস্ত গাছগুলি বসান সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হতে পারে। বা আপনি চারাটিকে ক্রয় করে এনে কোনো একটা পাত্রের মধ্যে জলের মধ্যে বা চ্যাপচ্যাপে একটা জায়গায় বা যেই থামপটের মধ্যে চারাটি রয়েছে সেই থামপটের যে মাটিটি রয়েছে সেটা যদি চ্যাপচ্যাপে ভিজে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে। তাই অবশ্যই এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাদের নজরে রাখতে হবে, তারপরে আপনাকে গাছ বসাতে হবে। আরেকটি বিষয় যেটা দেখা যায় নতুন চারা বসানোর ক্ষেত্রে সেটা হচ্ছে যে চারা যখনই থামপট থেকে বের হচ্ছে না তখন টেনে হিসেবে বার করতে গিয়ে গাছকে ছিঁড়ে ফেলা হচ্ছে। তো এমনটা কখনোই করবেন না। থামপট থেকে চারা বের করতে না পারলে কোনো একটা কিছুতে থামপটটিকে বাড়ি দিয়ে ভেঙে দিন এবং তারপর সেটাকে আস্তে করে বের করে দেবেন। বাড়ি দিয়ে ভাঙতে গিয়ে একদম এত জোরেই বাড়ি দেবেন না যে গাছ টাছ পুরো নষ্ট হয়ে যায়। ধীরে সুস্থে আপনারা বাড়ি দিয়ে সেটাকে বের করে নিতে পারবেন। এভাবেও থামপট থেকে আপনারা কিন্তু চারা বের করতে পারবেন। আর থামপটের চারা যে ক্রয় করবেন তখনও কিন্তু আপনাকে অবশ্যই সেই সমস্ত চারাগুলি যাতে সেফ চারা হয় এই সমস্ত চারাগুলি দেখে আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনারা যেই চারাটি আপনার টবের মধ্যে লাগবেন সেই চারাটি কিন্তু চট করে নষ্ট হবে না, অন্যথায় কিন্তু গাছ যে কোনো সময় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে অনেকেই বলেছে যে আমি গাছ লাগিয়েছি, হয়তো ইনকা গাঁদা লাগিয়েছি বা যে কোনো কিছু লাগিয়েছি, হয়তো রাতের বেলা লাগিয়েছি বা বিকেলে লাগিয়েছি, সকালবেলা উঠে দেখা যাচ্ছে যে গাছের পাতা নেই। রাতের বেলা কোনো কিছুতে পাতা কি খেয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কি অ্যান্টি পেস্টিসাইড বা কোনো কিছু স্প্রে করব? হ্যাঁ, আপনারা সেক্ষেত্রে করতে পারেন। পেস্টিসাইড স্প্রে করতে পারেন, যে বাগানে যেরকম নর্মালি পেস্টিসাইড স্প্রে করেন এই ক্ষেত্রেও কিন্তু করতে পারেন। এটা কিন্তু হয়ে থাকে, অনেক গাছ দেখবেন রাতের বিকেলবেলা লাগাবেন, সকাল হতে হতে দেখবেন গাছ নেই, পোকাও নেই, কোনো কিছু নেই, এটা হয়ে থাকে। এটার ক্ষেত্রে বাঁচতে হলে অবশ্যই আপনার আরেকটা জিনিস করতে হবে, টবের যে মাটিটি রয়েছে সেই মাটিতে আপনারা ফরাডন ব্যবহার করতে পারেন, তাহলে সেই মাটির ওপর দিয়ে সে গাছে আর লাগার চান্সটা থাকবে না এই সমস্ত পোকামাকড়ের। আর একটা ব্যাপার থাকে, পিঁপড়েও এগুলি করে থাকে অনেক সময়, তাহলে পিঁপড়েটাও সেটা মাটিতে ফরডন থাকলে সেটা আর করতে পারে না। তো সবার ক্ষেত্রে যেমনটা হবে তেমনটা নয়, বেশ কিছু ক্ষেত্রে হয়ে থাকে আবার বেশ কিছু ক্ষেত্রে হয় না। আবার অনেক সময় দেখা যায় যে পাখিরা যখন আসে তখন পাখিরাও এটাকে অনেক সময় খুঁটে খুঁটে খেয়ে ফেলে। আর তার চেয়েও আর একটা বড় সমস্যা দেখা যায় সেটা হচ্ছে কাঠবিড়ালি। কাঠবিড়ালি মাঝে মাঝে এই সমস্ত গাছে পাতা খেয়ে ফেলে। আবার অনেক সময় দেখা যায় ইঁদুর, ছাদ বাগানে যদি ইঁদুরের বসবাস থাকে সেগুলি রাতের বেলা এসে অনেক গাছের পাতা কিন্তু কেটে খেয়ে ফেলে। তো এই সমস্ত কিছু থেকেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। আপনারা হয়তো ভাবছেন যে কি থেকে, যদি আপনার ইঁদুর থাকে তাহলে ইঁদুরকে আটকানোর ব্যবস্থা করুন বা কোনো একটা ইঁদুর মারা ফাঁদ পেতে আপনার ইঁদুরটিকে ধরে আপনার ছাদ বাগানের বাইরে গিয়ে কোথাও ছেড়ে দিয়ে আসুন। এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনার গাছ কিন্তু রক্ষা পাবে। অনেক ক্ষেত্রে এই সমস্ত কিছু ঘটছে, তার জন্য এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই কারণ ঘটে থাকে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে চারা লাগানো এবং সার দেওয়া। এই বিষয়টা একটা বড় কনফিউজ অনেকের মধ্যে থেকে যাচ্ছে। যেহেতু শীতের গাছ, জাস্ট 45 ডেজের গাছ এবং 45 ডেজের মাথায় এই সমস্ত গাছে ফুল ধরে যাবে, তার চেয়ে বেশি সময় কিন্তু এই সমস্ত গাছে লাগবে না। তাই অবশ্যই আপনারা যখন গাছ লাগাচ্ছেন অতিরিক্ত মাত্রায় ভার্মি কম্পোস্ট বা অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার এই সমস্ত কিছু ব্যবহারের কথা ভাববেন না। খুব সিম্পল একটা টার্ম, 45 দিনে খুব বেশি হলে আপনি 4 থেকে 5 বার আপনি ম্যাক্সিমাম খাবার প্রয়োগ করতে পারেন। এর থেকে বেশি খাবার প্রয়োগ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর আপনি যতটা খাবার কম প্রয়োগ করবেন ততটাই কিন্তু আপনার গাছের জন্য ভালো। চেষ্টা করবেন গাছে খাবার কম খাইয়ে গাছে রোদ বেশি খাওয়ানোর, তাহলে কিন্তু আপনার গাছ অনেক ভালো হবে। তাই আপনারা এই যে খাবার খাওয়ানো এবং রোদ লাগানো এই বিষয়টা থেকে একটু বেরিয়ে আসুন।
আপনারা সবসময় ভুল করছেন যে গাছে বোধহয় খাবার খাওয়ালে গাছ অনেকটা বাড়বে এবং রোদ লাগালে গাছ কিন্তু বাড়বে না। তা আপনারা চেষ্টা করবেন রোদটাকে বেশি করে লাগান, তাহলে দেখবেন আপনার গাছ অনেকটাই ভালো থাকবে। তো অবশ্যই আপনারা এই সমস্ত বিষয়গুলিকে একটু জানার দরকার রয়েছে, এই জন্য আজকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টিপস। ভিডিওটি ছোট্ট হলে এই সমস্ত টিপসগুলি আপনারা মাথায় রাখুন, তাহলে আপনি আপনার গাছগুলিকে অনেক ভালো রাখতে পারবেন। তো আর কিছু বলার নেই, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।